আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সকালে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, মুরগি নিয়ে এসেছে। আমি মুরগিগুলো কেটে পিস করে 2 ভাগ করলাম। যেহেতু আমরা মানুষ কম সেহেতু বড় মুরগি 2 ভাগ করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে কি বাজার নিয়ে আসলো সেগুলো বের করছি। এখানে কলা নিয়ে এসেছে আর লেবু আছে। শাক নিয়ে এসেছে, কলমি শাক অনেকগুলো আটি ছিল, 7-8টি। তারপরে নিয়ে এসেছে আলু, অনেকগুলো আলু নিয়ে এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন আলু, এগুলো পেঁয়াজ, রসুন, আদা নিয়ে এসেছে। বেল নিয়ে এসেছে আর ঝিঙা। এই যে বেলগুলো, 2টা বেল বড় বড়। এগুলো এখন গুছিয়ে রাখবো। তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন, গোস্তগুলো ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে জিরা বেটে নিয়েছি, জিরা, এলাচ আর আদা। কড়াই গরম হয়ে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভালো করে এখন ভেজে নেব গোস্ত রান্নার জন্য। তারপরে আমার মশলাগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে জিরা, এলাচের আর আদা বাটা দিলাম, হলুদের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোটা হয়ে গেছে। আর এখানে মরিচের গুঁড়া ছিল না, তাই আমি কালারটা এরকম এসেছে। মরিচের গুঁড়া দেইনি, হলুদ দিয়ে রান্না করা হয়েছে। তো গোস্তটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গোস্তটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আলু কেটে রেখেছিলাম, গোস্তের মধ্যে আলু দিয়ে রান্না করা হবে। এখন আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিয়ে গোস্তটা কষিয়ে নেব ভালোভাবে। তারপরে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে রান্না করে নেব। গোস্তটা আমার রান্না হয়ে এসেছে প্রায়, একটু ঝোল ঝোল রাখবো। ডাল রান্না করবা হবে না আজকে, সেই জন্য একটু ঝোল রেখে দেব। আর এখানে হচ্ছে শাকগুলো বেছে নিয়েছি, অনেকগুলো ময়লা হয়েছে। এখানে যে কলা লেবু বের করে রেখেছি। এখন অনেকগুলো শাক ছিল, অর্ধেক রান্না করব আর অর্ধেক হচ্ছে ফ্রিজে রেখে দেব। তো শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে আমি পেঁয়াজ, মরিচ, লবণ, রসুন সব দিয়েছি। এখন শাকটা আগে সেদ্ধ করে নেব। এদিকে এই যে শাকটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, তারপরে হচ্ছে তেলে দেব। হালকা পানি দিয়েছিলাম। দেন শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিই। তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঢেলে রেখে বাটিতে, কড়াইতে তেল দিয়েছি। একটুখানি পেঁয়াজ দেব, পেঁয়াজ তেলে দিয়ে
তারপরে ভালো করে ভেজে শাকটা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে পোড়া পোড়া করব না, লাল হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে শাকটা রান্না করে নেব। আমি যা রান্না করি আপনাদেরকে সেটাই দেখাই, আপনাদেরকে রান্না শেখাচ্ছি না। আমরা যেভাবে রান্না করে খাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আজকে রান্না করলাম কলমি শাক, এখানে মুরগির গোশত রান্না করেছি আলু দিয়ে, আর ভাত রান্না করেছি, ভাতগুলো বেড়ে রেখেছি গামলায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ডিম আর আলু সেদ্ধ দিলাম। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। আজকে সকালে এটাই রান্না করা হবে, আর ডাল রান্না করা হবে। তো ডিম আর আলুটা সেদ্ধ করে আমি ভালোভাবে ছুলে নিয়েছি। এখন ভালো করে ভেজে নেব ডিমগুলো। কড়াইতে সরিষার তেল দিয়েছি, একটু হলুদের গুঁড়া, লবণ দিয়েছি যাতে ডিমগুলো পুড়ে না যায়, কালারে আসে ডিমের মধ্যে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সুন্দর করে ছুলে নিয়েছি। এটা আমার হাজবেন্ড যেখানে থাকে সেখানকার জায়গা, তো একটু নোংরা মনে হচ্ছে, আর বাসাটা অনেক আগের, এই জিনিসগুলো অতটা পরিষ্কার না। তারপরে সব কিছু দিয়ে দিয়েছি আমি এখানে, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখন আলু দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। তো আলুটা কষানো হয়ে গেছে, পানি ঢেলে দিলাম। তারপরে এখানে প্রেসার কুকারে ডাল নিয়েছি, ডাল রান্না করব। প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আগে, তারপরে ডালটা ঢেলে তেলে দেব। তো এইদিকে আমার ডিম রান্না হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। কাঁচামরিচটা বেটে দেইনি, এখানে আস্তই দিয়েছিলাম, তাই এগুলো তুলে ফেলবো এখন তরকারি থেকে। তারপরে ডালটা ধুয়ে ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন, তেজপাতা সব কিছু দিয়ে লবণও দিয়েছি, প্রেসারে দিলাম, সেদ্ধ করে নেব। তারপরে প্রেসারে সিদ্ধ হয়ে গিয়েছিল ডালটা, পাতিলে ঢেলে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো ডালটা আমার ফুটানো হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিলাম, ডালটা তেলে দেব। তো ডালটা তেলে দেওয়া হয়ে গেছে আমার, ফুটে এসেছে। আর এখানে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছে 2 ধরনের, মিষ্টিগুলো অনেক ভালো খেতে, অনেক মজা। আর নিয়ে এসেছে দই, তো সেগুলো বের করে আমি দেখছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এগুলো ফ্রিজে রেখে দেব। খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে আমরা বাইরে বের হয়েছিলাম ঘুরতে, রিকশায় করে ঘুরে বেড়াচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।